আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহির নাম অনেকেই শুনেছেন। ওনার বিনয়ের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যদি সময় থাকে তাহলে একটু শুনে যেতে পারেন। ওনার আমলে একবার নীল নদের পানি শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ায় মানুষজন অনেক চিন্তায় পড়ল। ক্ষেত খামার হচ্ছে না, খাওয়ার পানিও পাওয়া যাচ্ছে না। অনেকে গিয়ে পাহাড়ে আল্লাহর নিকট কান্নাকাটি করে দোয়া করলেন, এরপরও কোনো কাজ হচ্ছে না। তখন মানুষগণ হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহির নিকট গিয়ে বলল, আপনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি প্রদান করেন, কারণ বৃষ্টির কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন তিনি কি করলেন, দোয়া না করে উনি মাদায়েন চলে গেলেন। মাদায়েন উনি 20 দিন ওইখানে থাকলেন, মাদায়েন শহরে। ওইখানে থাকাকালীন শুনলেন যে মিশরে খুব বৃষ্টি হয়েছে। তখন তিনি লেট না করে মিশরে চলে আসলেন। মিশরে চলে আসার পর মানুষগণ ওনার নিকট গিয়ে বললেন যে, হুজুর আপনি কেন মাদায়েন চলে গেলেন? আমরা আপনাদের নিকট গেলাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনি আমাদের জন্য দোয়া না করে উল্টা মাদায়েন চলে গেলেন আমাদেরকে রেখে। তখন ও সব লোকের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, উনিকে বললেন যে আসলে আমি কিতাবে পড়েছি, জেনেছি যে এলাকায় খারাপ লোক থাকলে ওই খারাপ লোকের কারণে এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হয় না। তো আমি চিন্তা করে দেখেছি এ সকলের মধ্যে সবচেয়ে খারাপ লোক আমি, সবচেয়ে গুনাহগার আমি। হয়তো আমার কারণে বৃষ্টি হচ্ছে না, এই জন্য আমি মাদায়েন চলে গেলাম। তো আল্লাহর রহমত, আল্লাহ উনার বিশেষ রহমতে তোমাদেরকে বৃষ্টি দিয়ে সিঞ্চিত করেছেন। নীল নদেও পানি হয়েছে, ক্ষেত খামারও মাশাআল্লাহ সজীব হয়েছে। তো দেখুন উনি কত বিনয়ী ছিলেন, নিজেকে কত গুনাহগার ভাবতেন। নিজের কারণে বৃষ্টি হচ্ছে না মনে করে উনি মাদায়েন চলে গিয়েছিলেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে উনার মতো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। উনার উসিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। সবাই বেশি বেশি আল্লাহর নিকট মাফ চাই। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নিকট মাফ চাইবে, গুনাহ ছাড়বে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে উনাকে আল্লাহর ওলি বানিয়ে এই দুনিয়া থেকে নেবেন। তো কথাগুলো বললাম, যদি ভালো লাগে নিজে শুনবেন, শেয়ার করে অপরের নিকট পৌঁছে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর হাওলা।